সে ঘুরে ফিরে আবার প্রশ্ন জাগছে যে পাতা নেই কি, যে জানি না কেন, জানি না কেন। সেদিন বন্ধুদের সঙ্গে মেট্রো করে ঘুরতে যাচ্ছি, তো সেখানে সব রকম ল্যাঙ্গুয়েজ কথা বলার বন্ধুরাই ছিল। কেউ বাংলায় কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, এসব ছিল। তো হঠাৎ করে যেতে যেতে একজন বলছে যে আনু, আই ডোন্ট নো ওয়াই দিস ইজ নট হ্যাপেনিং। তো আমি বললাম, ওয়াই দিস ইজ নট হ্যাপেনিং মিনস হোয়াট ইজ নট হ্যাপেনিং? তো সে তখন কথা শুরু করতে করতে আরেকজন বলছে যে পাতা নেই কিউ, কিউ ऐसा हो रहा है। তখন আমি বললাম যে পাতা নেই কিউ মতলব? তো আরেকজন বলছে যে সত্যি মানে আমরা জানি না কেন সত্যি এরকম হচ্ছে, কেন এরকম হয়। তো কি এরকম হয়, পাতা নেই কিউ, কেন জানি না এরকম হয়। তো এই কেন কেন করতে করতে পরে বেরিয়ে এলো যে হ্যাঁ, যে এখন যে লাইফটা চলছে, এখনকারের লাইফ আর আগেকারের লাইফ, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম সেই সময়ের লাইফ। এবং এটা কিন্তু ফ্যাক্ট, জানেন তো। আপনারা দেখবেন যে কথা বলতে বলতে, ধরুন আপনারা ছোটবেলার কোনো গল্প কারোর সাথে আলোচনা করছেন, দেখবেন ঠিক কথা প্রসঙ্গে না ঠিক বেরিয়ে আসে যে জানি না এখনকারের লাইফটা কেন এরকম হয়েছে, পাতা নেই কিউ। তো এই দেখবেন যে মনের মধ্যে সবসময় এই একটা কোয়েশ্চেন আসে যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হয়, তাই না? যে আগেকারের লাইফ এবং এখনকারের লাইফ। এবং আমরা অনেক সময় কথায় কথায় বলে ফেলি না যে ছোটবেলার লাইফটা কিন্তু বেস্ট ছিল। আপনারা ভাবুন, আপনি ভাবুন, আপনি ভাবুন, আপনি ভাবুন, দেখবেন নিজের মনে মনে প্রশ্ন করুন, দেখবেন সবসময় যেন মনে হয় ছোটবেলার লাইফটা যেন কত ভালো ছিল। একটু আগেকারের লাইফটা ভাবুন। আগেকারের বলতে গেলে ধরুন আজ থেকে 30-40 ইয়ার্স আগে, ইভেন আমরাও তখন কত ছোট ছিলাম। ধরুন সেই সময় এই এত রেস্টুরেন্টও ছিল না। এই খাবার অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে আসা, পার্সেল অর্ডার দেওয়া, হোম ডেলিভারি বা অনলাইনে খাবার অর্ডার দেওয়া, এই সব তো কিছু ফেসিলিটি ছিল না। তখন মানুষের লাইফ এই দুবেলা দুমুঠো এই রুটি ডাল, একটু ভাত, একটু তরকারি, কি মাছ ওই থাকলো খেলো, বাড়িতে রইলো তো খেলো, পেলো তো খেলো, এইরকম করে লাইফ তখন একটা চলতো। হ্যাঁ, কিন্তু তখন দেখুন শরীর স্বাস্থ্য কতটা মানে ভালো থাকতো, মানে হেলদি বডি থাকতো। এবং তখন মানে শরীরে রক্তের পরিমাণও কম হতো না। মানে খাবার হয়তো, আর এখন দেখুন কত রকম ফুড ভ্যালু, কত রকমের খাবার পাওয়া যায়। কিন্তু ওই যে তখন ওই দুটো রুটি ডাল খেয়েও কিন্তু মানুষ কত হেলদি থাকতো। তো সে ঘুরে ফিরে আবার প্রশ্ন জাগছে যে পাতা নেই কি, জানি না কেন। আবার দেখুন ওই সময় তখন আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় স্কুলে আমরা শুনেছি যে আমাদের সময় তখন আমরা যখন স্কুলে পড়তাম, মানে টিচাররা সে কত স্ট্রিক্ট ছিল। সে পড়া না পড়লে একেবারে সেই এরকম করে চশমা নামিয়ে বলতো, এই তুমি যাও ক্লাসের বাইরে চলে যাও, গিয়ে কান ধরে দাঁড়াও। সে তো পড়া মানে যেদিন যার পড়া থাকতো সে তো বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করে তখন স্কুলে যেতে হতো। নাহলে সে ভয় থাকতো যে বাবা টিচার এসে কখন বলবে। আর যারা যারা ভীষণ মানে ধরুন স্ট্রিক্ট টিচার ছিল, সে তো হাত পা ঠান্ডা হয়ে যেত যে বাবা এবার এই টিচারের ক্লাস হচ্ছে, ভালো করে পড়াশোনাটা করে যাই। আর যখন পড়া কেউ পারতো না তখন টিচার বলতো, যাও ক্লাস থেকে বেরিয়ে যাও, গিয়ে কান ধরে দাঁড়াও, নাহলে উঠবোস করো। তো এই ধরনের তখন সব পানিশমেন্ট হতো। আবার ইভেন আমার বাবাদের সময়ও শুনেছি, আমাদের সময় তো টিচাররা জানেন তখন স্কেল দিয়ে পিঠে গুম গুম করে মারতো। আর ইভেন আমার বাবাদের সময়ও, বাবারাও গল্প করে তখনকার দিনে সব ওই সব মাস্টারমশাই পাঠশালা টাইপের সব জায়গায় পড়তো, একদম অনেক যখন ছোট ছিল। তো ওই সময় সব মাস্টারমশাইরা না সেই মানে ওই ছড়ি ঘোরাতো একবারে, মানে সেই চাবুকের মতন করে দুম দুম করে মারতো, পড়া না পারলে হাতে একবারে প্যাট করে মেরে দিত। তো সেই সময় দেখুন তখন এই যে এরকম টিচার ছিল, এত টিচার, তারা বাচ্চাদের কত মারধর করতো পড়াশোনা না করলে, মানে ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের। সেই সময়তেও দেখুন কিন্তু কোনো স্টুডেন্ট কোনো ডিপ্রেশনেও যেত না, আবার ডিপ্রেশনে গিয়ে কেউ সুইসাইডও করতো না। কিন্তু এখন দেখুন পাতা নেই কেউ, আবার ঘুরে ঘুরে সেই প্রশ্ন এসে যাচ্ছে যে জানি না কেন। ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করতাম তখন তো একটু আউটডোর গেমস বেশি খেলতাম, সব লুকোচুরি খেলতাম, কানামাছি খেলতাম, এইসব খেলতাম, ওই হাইড অ্যান্ড সিক এইসব খেলা খেলতাম।
তো তখন এত দামি এত টয়েসও পাওয়া যেত না, কিছুই পাওয়া যেত না, কিন্তু তখন কত আনন্দ থাকতো, মানে ওই খেলাধুলোর মধ্যে কত আনন্দ থাকতো, কত আনন্দ করে আমরা সব খেলতাম। হ্যাঁ, তো আবার সেই ঘুরে ফিরে প্রশ্ন জাগছে যে কেন, পাতা নেই কেউ। কিন্তু এখন দেখুন এই যে দামি দামি টয়েস কত রকমের, ইভেন আপনারা যদি শপিং মলে যান ওখানে গিয়েও দেখেছেন যে সেখানে একটা মানে সে বাচ্চাদের জন্য আলাদা করে একটা খেলার সেখানে একটা জোন তৈরি করা হয়ে গেছে। সেখানে গিয়ে বাচ্চারা নানা রকমের মানে খেলছে, রিমোট কন্ট্রোল দিয়ে নানা রকমের খেলা সেখানে অ্যারেঞ্জমেন্টস হয়েছে, বাচ্চারা খেলছে গেমস। এবার বাড়িতেও ধরুন কত রকমের এখন গাড়ি বেরিয়েছে যেগুলোতে রিমোটে সে গাড়িগুলো চলছে, তো বাচ্চাগুলো সে বাড়ির ভেতরেই গাড়ি চালাচ্ছে। আচ্ছা, তারপর এই যে ভিডিও গেম রিমোটে হচ্ছে এবং সেখানে টিভিতে সেটা স্ক্রিনে সেটা কন্ট্রোল হচ্ছে। তো এই যে এত রকমের গেমস, এত দামি দামি চয়েস পেয়েও দেখবেন বাচ্চাগুলো সব ডিপ্রেশন, মুখে নেই কোনো হাসি, সবসময় যেন মানে ওই একটা মানে ঠিক মন খোলা হতে পারছে না, ওপেনলি কারোর সাথে কথা বলতে পারে না, মানে কেমন যেন একটা মানে সেই একটা মন মরা হয়ে থাকে, মানে মুড অফ করে থাকে বাচ্চাগুলো, মুডি হয়ে যাচ্ছে, কেন জানি না। আবার এখন ধরুন এই যে মানে তখনকার সেই সময় বাড়িতে ধরুন কত ফ্যামিলি মেম্বার্স থাকতো, স্পেশালি অনেকেই তো ধরুন জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছে, আমিও তাই হয়েছি। কিছু কিছু সবাই তো তখন খুব রিচ পিপল ছিল না, সব মিডল ক্লাস ফ্যামিলি থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তখন সব ওই একসাথে বড় হয়েছে, সব ভাই বোন সমস্ত রিলেটিভদের সঙ্গে নিয়ে সবাই বড় হয়েছে, কেয়ারিং ব্যাপারটা নিয়ে বড় হয়েছে। তখন ঘর হয়তো কারুর বাড়িতে হয়তো অনেকগুলো ঘর থাকতো, আবার কারুর বাড়িতে হয়তো 2-3টে ঘর থাকতো, কিন্তু ফ্যামিলি মেম্বার হয়তো থাকতো 10 জন, মানে একটা ঘরে হয়তো 3-4 জন মিলে হয়তো ঘুমিয়ে পড়তো, সেই রকম ভাবে বড় হয়েছে। এবং তখন বাড়ি ঘরদোর মানে সেই এখন যেমন কত সব ডেকোরেটিভ আইটেমস পাওয়া যাচ্ছে, যে যার মতন সুন্দরভাবে বাড়ি ফ্ল্যাট সব সাজিয়ে রাখছে, ফার্নিশ করছে নিজেদের মতন করে, ইন্টেরিয়ার ডিজাইনারকে ডেকে সব ডেকোরেট করে রাখছে। তখন তো সেই বাড়ি একদম অর্ডিনারি থাকতো, সেই পুরোনো দিনের দেওয়াল শক্ত এইসব থাকতো, তখন তো এত আর বাড়ি ঘর এত ডেকোরেটিভ ব্যাপারটা তো থাকতো, এত তো ডেকোরেশন করা থাকতো না, কিন্তু বাড়িতে এত ফ্যামিলি মেম্বার থাকতো এবং তখন বাড়িতে বাচ্চারা সব খেলাধুলো করতো এবং কত জায়গায় কত রকমের সব ডাস্ট ফাস্টও থাকতো বাড়িতে। কিন্তু কোনোদিন এরকম সিচুয়েশন হয়নি যে সেই সময়কারের বাবা মাদের বয়স হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হতো, এরকম কিন্তু কখনো হয়নি, জানি না কেন।